বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শাহ আক্তার, উপস্থিত আছেন উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় সুধীমণ্ডলী, সম্মানিত সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে মহা মহিমান্বিত, সম্মানিত এবং আমাদের জন্য অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতময় একটি মাস মাহে রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা এই মাসের প্রায় অর্ধেক শেষ করেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, সম্ভবত তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। প্রাণপ্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ ঈমান এবং ইহতিসাবের সহিত, আত্মসমালোচনার সহিত একটি রোজাও পালন করতে পারল, তার জীবনের পূর্বের যাবতীয় গুনাহ মাফ হয়ে গেল। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা এবং আমল বা কাজ পরিত্যাগ করতে পারল না, তার রোজা থেকে কষ্ট করার বা উপোস থাকার কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নেই। সম্মানিত ভাইরা আমার, একটি হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে একটি রোজাও যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহর পছন্দনীয় রোজা আমরা রাখতে পারি, তাহলে ওই রোজাটি একটা আমার জন্য জীবনের পূর্বের যাবতীয় গুনাহ, এখানে ছোট বড় বলা হয়নি, যাবতীয় গুনাহটা মাফ হয়ে যাবে। এটা আমাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহ তাআলা, কত বড় রহমত, মেহেরবানি আল্লাহ তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে একটি রোজা যদি আল্লাহর সন্তুষ্টিতে হয়ে থাকে, তাহলে আমার সব গুনাহগুলো মাফ হয়ে গেল। সফটওয়্যারের মতো সেট করা আছে, আল্লাহ তাআলা মাফ করবেন এটা বলা হয়নি, বরং বলা হয়েছে মাফ হয়ে যাবে। আবার যদি আমি রোজা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ, আল্লাহর নির্দেশের বাইরে চলি, আল্লাহর আদেশ এবং নিষেধের বাইরে চলি, তাহলে ওই রোজা কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা চান যে আমার বান্দাগণ সবাই ক্ষমা পেয়ে যাবে, সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করুক, সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। আল্লাহর ইচ্ছা সবাই যেন জান্নাতি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ আমাদের জন্য রেখেছেন। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমরা যদি রোজা, আমরা কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর একাধারে রোজা রাখছি, আমি কি একটি রোজাও আল্লাহর সন্তুষ্টি অথবা আল্লাহ গ্রহণযোগ্য হয়েছে আল্লাহর কাছে এরকম রোজা রাখতে পেরেছি? সেটা আমার নিজে, আমি যদি একটু পর্যালোচনা করি, আমার মনে হয় আমি বুঝতে পারব। এই জন্য আজকের এই রমজানের শেষ সময় এসে আমি সহ আমাদের আবেদন, আমরা যেন এমন রোজা রাখতে পারি যে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিতে পারে। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমরা প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা শুনব। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ধরনের আল্লাহ ভীতি, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার মতো এবং যথাযথভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য রোজা পালনের সুযোগ দান করুন। সকল ভাইদেরকে হল রুমে যাওয়ার জন্য অনুরোধ করছি, সেখানে আমাদের প্রোগ্রাম করার ব্যবস্থা আছে। সকল ভাইদেরকে স্কুলের হল রুমে, বারান্দায় হল রুমে চলে যান আপনারা।